ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা সবার? সরি, বাংলাদেশের খেলা চলতেছিল, তো বাংলাদেশের ব্যাটিংটা শেষ হওয়ার পরেই ক্লাসটা শুরু করলাম। আচ্ছা, যাই হোক, আজকের ক্লাসে আমাদের পড়া বেশি নাই, খুবই অল্প পড়া, কারণ এটা আইসিটি চ্যাপ্টারটাতেও তোমরা অনেকটুকুই আগে থেকে পড়ে রাখছো। তো অল্প পড়া বলতেও তাও একটু তো দেখাইতে তো হবে, তো সেই জন্য একটু দেখাই, যারা আইসিটি থার্ড চ্যাপ্টার পড়ো নাই তারাও যাতে বুঝো সেভাবে এই ক্লাসটা নিব আমি। আলহামদুলিল্লাহ, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের কি অবস্থা বলো সেটা। আচ্ছা, ট্রানজিস্টরের আমরা কমন বেস, তারপর কমন এমিটার, কমন কালেক্টর, এই ব্যাপারগুলো সব দেখছিলাম। এবার একটা জিনিস তোমরা খেয়াল রাখো, ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ার হিসেবে ইউজ হয় কিনা। তোমাদের প্রশ্নে যদি আসে ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে কিনা, ব্যবহৃত হচ্ছে কিনা যাচাই করো, এরকম যদি ম্যাথে আসে। তোমাকে প্রশ্নে বলে দিবে সেটা কমন এমিটার নাকি কমন বেস নাকি কমন কালেক্টর, সব প্রশ্নে বলে দিবে। তোমার জাস্ট মান যাচাই করতে হবে। মান বলতে আউটপুট ভোল্টেজ, ভি আউটপুট কি ভি ইনপুট থেকে বড়? যদি আউটপুট ভোল্টেজটা ইনপুট ভোল্টেজের থেকে বেশি হয়, তখন ট্রানজিস্টরটা অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করবে। অ্যাম্প্লিফায়ার মানে হচ্ছে বিবর্ধক। অ্যাম্প্লিফায়ার মানে কি? বিবর্ধক। বিবর্ধক মানে হচ্ছে কোনো কিছুকে বাড়ায় দেওয়া। তুমি একটা ইনপুট ভোল্টেজ দিছিলা মনে করো 10 ভোল্ট, সেটা বেড়ে হয়ে গেছে 100 ভোল্ট, তার মানে এই ট্রানজিস্টরটা অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করতেছে। 10 ভোল্ট দিছিলা ইনপুট হিসেবে, সেটা 100 ভোল্ট হয়ে গেছে, মানে আউটপুট ভোল্টেজটা ইনপুট ভোল্টেজ থেকে বেশি যদি হয়, তখন তুমি বলবা অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করতেছে ট্রানজিস্টরটা। তো আউটপুট ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ, এগুলো তো তুমি বের করতে জানো। এগুলো কেমনে বের করতে জানো? আমাদের ওই 3টা কনসেপ্ট, কমন এমিটার, কমন বেস, কমন কালেক্টর, এগুলো থেকে আমরা এগুলো বের করতে জানি। জাস্ট এই কনসেপ্টটা একটু লিখে নাও বা কোথাও নোট করে রাখো। যদি জিজ্ঞেস করে অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে কিনা যাচাই করতে, আমরা জাস্ট আউটপুট ভোল্টেজ বের করব, ইনপুট ভোল্টেজ দেখবা প্রশ্নে দেয়াই আছে, জাস্ট তুলনা করব, তুলনা করেই আমরা বলে দিতে পারবো যে অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে কিনা। আজকের আমাদের মূল পড়াটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, আজকের আমাদের মূল পড়া হচ্ছে সংখ্যা পদ্ধতি। এগুলো সব গত ক্লাসে পড়ছি, এটাও গত ক্লাসে পড়ছি, গত ক্লাসে পড়ছি লাস্ট ইন্টার রিলেশনগুলো দেখছিলাম। ওকে, এবার টাইপ টু একটু সুন্দর করে লিখো। টাইপ টু হচ্ছে ডেসিমাল
নাম্বার টু এনি নাম্বার কনভার্সন। ডেসিমাল নাম্বার টু এনি নাম্বার কনভার্সন। ডেসিমাল নাম্বার থেকে আমি যে কোনো নাম্বারে কি করব, চেঞ্জ করব, ঠিক আছে। আচ্ছা দেখো, ডেসিমাল থেকে যে কোনো নাম্বার আমি বুঝাচ্ছি। ডেসিমাল সংখ্যা পদ্ধতি, আগে আমাদের একটু সংখ্যা পদ্ধতির ব্যাপারটা একটু বুঝতে হবে। দেখো, সংখ্যা পদ্ধতির মধ্যে ডেসিমাল আছে। ডেসিমাল, অনেকে বাংলায় লিখতে দেশিমাল লিখে ফেলো, এটা কিন্তু উচিত না। ডেসিমাল এভাবে লিখবা, ওকে। ডেসিমাল। আরেকটা আছে বাইনারি। কি আছে? বাইনারি, বাংলায় লিখলাম। আরেকটা আছে অক্টাল। আরেকটা আছে হেক্সাডেসিমাল। এগুলো আমাদের কেন জানতে হচ্ছে? দেখো, এগুলো হচ্ছে সংখ্যা পদ্ধতির নাম। কি নাম? সংখ্যা পদ্ধতির নাম। সংখ্যা পদ্ধতির নাম ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এদের কিছু বেস থাকে। বেস মানে কি জানো? এই যে সংখ্যা পদ্ধতিগুলো আছে সেগুলো কয়টা সংখ্যা নিয়ে গঠিত সেটাই হচ্ছে বেস। ডেসিমাল সংখ্যা 10টা সংখ্যা নিয়ে গঠিত। ডেসিমাল সংখ্যা পদ্ধতি 10টা সংখ্যা নিয়ে গঠিত, সেজন্য তার বেস 10। বাইনারি সংখ্যা পদ্ধতি 2টা সংখ্যা নিয়ে গঠিত, সেজন্য তার বেস 2। অক্টাল সংখ্যা পদ্ধতি 8টা নিয়ে, সেজন্য তার বেস 8। হেক্সাডেসিমাল হচ্ছে 16টা নিয়ে, 16টা সংখ্যা নিয়ে, সেজন্য তার বেস 16। এবার সংখ্যাগুলো কি কি একটু দেখি। সংখ্যাগুলো এখানে 10টা মানে হচ্ছে 0 থেকে শুরু করে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত। 0 থেকে শুরু করে 9 পর্যন্ত টোটাল 10টা সংখ্যা, ওকে। আর এখানে দুইটা বলতে 0 থেকে শুরু করে কয়টা যাওয়া যাবে? 0 এবং 1। এখানে 8টা বলতে 0 থেকে শুরু করে 2, 3, 4, 5, 6, 7। এখানে 16টা বলতে 0 থেকে শুরু করে 15 পর্যন্ত যাব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9 গিয়ে থামবো। আমি 10 মানে 2 ডিজিটওয়ালা কোনোটা লিখবো না। 10 থেকে শুরু করে আমি এ নাম দিচ্ছি, A, B, C, D, E। 10, 11, 12, 13, 14, 15। দেখো, A মানে হচ্ছে 10, B মানে 11, C মানে 12, D মানে 13, E মানে 14, F মানে 15। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে এখানে 15টা লিখি নেই, আমি আসলে 16টা লিখছি। 16টা সংখ্যা সেজন্য 16 বেস, 8টা সংখ্যা সেজন্য 8 বেস, 2টা সংখ্যা সেজন্য 2 বেস, 10টা সংখ্যা সেজন্য 10 বেস, ওকে। এবার আমাদের প্রথম কাজ দেখো কি বলছি, ডেসিমাল নাম্বার টু এনি নাম্বার কনভার্সন, মানে দশমিক সংখ্যা। এটার বাংলা নাম হচ্ছে দশমিক সংখ্যা। বাংলার নাম হচ্ছে দশমিক সংখ্যা। আমরা সংখ্যা পদ্ধতির সংখ্যাগুলোকে কিভাবে রিপ্রেজেন্ট করি একটু দেখো। মনে করো আমি লিখলাম 68 লিখে ব্র্যাকেট দিলাম, নিচে এর বেসটা লিখলাম 10। তার মানে আমি বুঝে নিলাম এটা একটা দশমিক সংখ্যা। কেমনে? কারণ এর বেস 10। যদি আমি 68 লিখে 16 লিখতাম তাহলে আমি বুঝে নিতাম এই 68 হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা। কি সংখ্যা? হেক্সাডেসিমাল। যদি আমি 68 লিখে অক্টালের চিহ্ন দিতাম তাহলে বুঝে নিতাম এটা একটা অক্টাল সংখ্যা। ভুল। কেন বলতো? কারণ অক্টাল মানে 8,
অক্টালের সংখ্যা হইতে পারে 0 1 2 3 থেকে 7 পর্যন্ত, কিন্তু এখানে একটা সংখ্যা দিয়ে দিছি 8, যেটা অক্টালের মধ্যে পড়ে না, তার মানে এটা ভুল, এরকম লিখতে পারবো না, অক্টালে এরকম লেখা যাবে না। ওকে, অক্টালে হাইয়েস্ট তুমি 77 পর্যন্ত লিখতে পারবা, দুইটা দিয়ে যদি লিখো, তিনটা দিয়ে লিখলে 3টা 7 লিখতে পারবা হাইয়েস্ট, 4টা দিয়ে লিখলে 4টা 7 লিখতে পারবা হাইয়েস্ট। যাই হোক, মানে অক্টালের ক্ষেত্রে 6 7 এটা একটা অক্টাল নাম্বার। ওকে, এখন আমরা কি করব, আমরা এই 68 কে আমরা কি করব, 68 না করে আমি একেবারে দশমিক সহ শিখাই ফেলি। হ্যাঁ, দেখো 68.20 এটা মনে করো কি আছে, দশমিক সংখ্যা পদ্ধতি, ডেসিমালে আছে। এটাকে আমি বললাম তোমাকে, এটাকে তুমি বাইনারিতে রূপান্তর করো, এটাকে তুমি অক্টালে রূপান্তর করো, এটাকে তুমি হেক্সাডেসিমালে রূপান্তর করো। দেখো দশমিক সংখ্যা থেকে অন্য যে কোনো নাম্বারে তোমাকে যদি চেঞ্জ করতে বলে, দেখো দশমিক সংখ্যাকে তোমাকে প্রথমে আমি বললাম বাইনারিতে রূপান্তর করো, কেমনে বুঝছি, বেস 2 দিছি। দশমিক সংখ্যা থেকে আমি বললাম অক্টালে রূপান্তর করো, কেমনে বুঝছি, বেস 8 দিছি। দশমিক থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করে কেমনে বুঝছি, বেস 16 দিছি। তো এই রূপান্তরগুলো কিভাবে করতে হয় আমি একটু বুঝাই তোমাদেরকে। দেখো প্রথমে দশমিকের আগের অংশটা, এই যে এখানে একটা দশমিক আছে, তো দশমিকের আগের অংশটাকে আমরা ভাগ করে করে করব, দশমিকের পরের অংশটাকে আমরা গুণ করে করে করব। কাকে দ্বারা ভাগ, যে পদ্ধতিতে চেঞ্জ করব, যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব তার বেস দিয়ে ভাগ দশমিকের বাম পাশের সংখ্যা। সেম পরের লাইন, জাস্ট তার বেস দিয়ে গুণ, এখান থেকে যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব তার বেস দিয়ে গুণ করব, গুণ কখন, দশমিকের ডান পাশের সংখ্যা, দশমিকের ডান পাশের সংখ্যা। এটা তোমরা সুন্দর করে লিখবা, যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব তার বেস দিয়ে ভাগ দশমিকের বাম পাশের সংখ্যা, যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব তার বেস দিয়ে গুণ দশমিকের ডান পাশের সংখ্যা। এখন ব্যাপারগুলো একটু বোঝার চেষ্টা করি আমরা, চলো এগুলো লিখে ফেলবা, এগুলা সুন্দর করে লিখে ফেলবা। ওকে, একটু দেখো 68, প্রথমে বাম পাশের সংখ্যা 68, আমি প্রথমে বাইনারিতে নিচ্ছি, বাইনারিতে বেস কত, 2 দিয়ে ভাগ দিবা, 68 কে 2 দিয়ে ভাগ দিলে 34 না, ভাগশেষ কত সেটা এখানে লিখবা 0, ভাগশেষ কত 0। এরপর আবার 2 দিয়ে ভাগ দিচ্ছি 34 কে, 17 ভাগশেষ কত 0। এবার 17 কে ভাগ দিলাম 8 দুগুণ 16, ঠিক না, 8 দুগুণ 16, ভাগশেষ কত 1। এরপর 8 কে ভাগ দিচ্ছি, কয়বার যায় 4 দুগুণ 8, ভাগশেষ কত 0। ভাগশেষগুলো সবসময় এভাবে লিখবো, একটা হাইপেন দিয়ে ভাগশেষগুলো লিখবো, 2 দুগুণ 4, ভাগশেষ 0, 2 একে 2 ভাগ কত, 2 একে 2 ভাগশেষ 0। তারপরে 2 কে কি 1 দিয়ে যায় না, একবারও যায় না, সেজন্য 0, ভাগশেষ 1, একবারও যায় না সেজন্য 0 লিখলাম, ভাগশেষ 1। দেখো 68 কে প্রথমে দেখো, 68 কে 2 দিয়ে ভাগ করলে আমরা 34 পাই, 34 কে 2 দিয়ে ভাগ করলে 17, 17 কে 2 দিয়ে 8, 8 কে 2 দিয়ে 4, 4 কে 2 দিয়ে 2, 2 কে 2 দিয়ে 1, 1 আর 1 কে 2 দিয়ে ভাগ যায় না, এরকম করতে গেলে আমরা ভাগ দিতে পারি না, তো 0 বার লিখলাম, 0 মানে 0, ভাগশেষ 1। এরকম করার পর আমরা নিচের থেকে উপরের দিকে একটা তীর চিহ্ন দিব, নিচের থেকে উপরের দিকে একটা তীর চিহ্ন দিব, এখানে লিখবো MSB,
আর এখানে লিখবো এলএসবি। এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আর এলএসবি মানে হচ্ছে লেস সিগনিফিক্যান্ট বিট বা লিস্ট সিগনিফিক্যান্ট বিট। সিগনিফিক্যান্ট মানে গুরুত্বপূর্ণ, বিট এই 0 1 0 1 এগুলোকে এক একটা বিট বলে। ওকে, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে মোস্ট সিগনিফিক্যান্ট বিটগুলো আগে লিখবো আমি, এখান থেকে শুধু ভাগশেষগুলো লিখবো। যেহেতু বাইনারিতে রূপান্তর করতেছি 0 আর 1 ছাড়া কিচ্ছু লিখতে পারবো না। ওকে, বাইনারিতে যেহেতু রূপান্তর করতেছি 0 আর 1 ছাড়া কিচ্ছু লিখতে পারবো না। দেখো এখান থেকে 1 লিখবো, এরপর 0 0 0 1 0 0। তার মানে এখানে আমি লিখবো এই যে বাইনারিতে রূপান্তর করার জন্য 1 0 0 0 1 0 0। এরপর দশমিক, দশমিকের পরেরগুলো এখনো লিখি নাই, দশমিকের পরেরগুলোও লিখবো। এদিকে 2 লিখলাম। ওকে, আশা করি 68 ভাগের ব্যাপারটা বুঝছো, কিভাবে বাইনারিতে রূপান্তর করছি। যদি অক্টালে বলতাম 8 দিয়ে ভাগ দিতে থাকতাম, 8 দিয়ে ভাগশেষগুলো এদিকে লিখতাম, আবারও ভাগশেষগুলোই নিতাম। যদি হেক্সাডেসিমালে বলতাম 16 দিয়ে ভাগ দিতে করতাম। তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমাদের বাড়ির কাজ থাকবে অক্টাল আর হেক্সাডেসিমালে তোমরা নিজেরা রূপান্তর করবা। এখানে 8 দিয়ে ভাগ দিবা, অক্টাল আর হেক্সাডেসিমালে তোমরা নিজেরা করবা। লিস্ট সিগনিফিক্যান্ট বিট, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, ভেরি গুড। সবাই 68 ব্যাপারটা বুঝছে, কিন্তু 0.20। চলো এবার দশমিক, দশমিক দিয়ে 20 আছে। এখন কি করব, যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব তার বেস দিয়ে গুণ, তার বেস দিয়ে গুণ। চলো 2 দিয়ে গুণ দিই। প্রথমে 2 দিয়ে গুণ দিলাম, কত পাবো 0. এখানে একটা 0 দিও, 0. কত 40, 0.40। আচ্ছা, এটাকে আবার 2 দিয়ে গুণ দিব। কতক্ষণ দিব, মিনিমাম 8 বার দিব আমরা, মিনিমাম 8 বার, মিনিমাম 8 বার। এরপরেও যদি দেখো যে রিপিটেড ভ্যালু আসতেছে তাহলে আর দেওয়ার দরকার নাই। কিরকম দেখো, আবার এখান থেকে আসছে 0.8280, এটাকে আবার 2 দিয়ে গুণ দিলাম 1.60। এবার তোমরা একটু ক্লিয়ার হও, আবার 2 দিয়ে গুণ দিচ্ছি, আবার 2 দিয়ে গুণ দিচ্ছি, কিন্তু এখানে হওয়ার কথা ছিল 3.20, ঠিক না? কিন্তু আমরা 2 দিয়ে গুণ দিব সবসময় দশমিকের ডান পাশে যা আছে সেগুলাকে। খেয়াল করো, দশমিকের ডান পাশে যেগুলো আছে সেগুলোকে গুণ দিব। মানে 0.60 কে গুণ দিলে 1.20, আবার 0.20 আসছে। দেখো আবার 0.20 আসছে, আবার এগুলো রিপিট হবে। এগুলো তো বুঝতেছো, আবার এগুলো রিপিট হবে। ইন্টু 2 যদি হয়, আমরা দশমিকের পরেরটাকে গুণ দিব। 0.20 কে যদি গুণ দিই 0.40, এরকম করে আবার এটা রিপিট হইতে থাকবে। আমরা বুঝে গেছি। এবার এটার ক্ষেত্রে, দশমিকের গুলার ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে তীর চিহ্ন দিবা। দশমিকের ক্ষেত্রে উপরেরটা এমএসবি, নিচেরটা এলএসবি। এমএসবি মানে সেটা আগে বসবে, আর এলএসবি মানে সেটা পরে বসবে। চলো এলএসবি মানে কি বুঝাচ্ছি। প্রথমে আমি এখানে করছিলাম 0 থেকে শুরু, 0 0 1 1 0, নট এই 0টা। আগে গুণ দেওয়ার পরে প্রথম যে ভ্যালুটা পাইছিলাম, এখানেও যেমন ভাগ দেওয়ার পরে প্রথম যে ভ্যালুটা পাইছিলাম সেটা নিছি। 0 0 1 1 0, এখানে কিরকম রিপিট হবে দেখো, 0 0 1 1 0, মানে আবার এটা আসছে আর কি 40টা, আবার 0 আসবে, আবার 1 আসবে, আবার 0, আবার 1, এরকম ডট 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 দিয়ে দিবা। তুমি কি করবে, ডট 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 দিবে, কারণ এটা চলতে থাকবে। তুমি ডট ডট দিয়ে উত্তর শেষ করে দিবা। ওকে, তাহলে বাইনারিতে রূপান্তর বুঝছো, দশমিক সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তর সব 2 দিয়ে কাজ করছি। যদি অক্টাল বলতো এখানে সব 8 দিয়ে ভাগ দিতাম, 8 দিয়ে ভাগ দিতাম, 8 দিয়ে ভাগ দিতাম, 8 দিয়ে ভাগ দিতাম, 8 8 8 8, এখানে গুণ দিতাম 8 দিয়ে। সব সময় দশমিকের পরের গুলাকে গুণ দিতাম। এখানে আগে যে ভ্যালু আসুক এটা বাদ, এটাকে গুণ দিতাম না, এটাকে কাউন্ট করব। শুধু দশমিকের বাম পাশের গুলাকে কাউন্ট করব মান হিসেবে, কিন্তু গুণ দিব সবসময় দশমিকের ডান পাশের গুলা। এখানেও ভাগ করতেছিলাম হাইপেনের বামের গুলাকে, কিন্তু কাউন্ট করতেছিলাম হাইপেনের ডানের গুলা। এগুলো কিন্তু একটু মাথায় রাখবা, এগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। ওকে, এটা যদি বুঝো, তোমাদের বাড়ির কাজ থাকবে সেমটাকেই 68.20, এটাকে তোমরা অক্টালে রূপান্তর করবা, এটাকে তোমরা হেক্সাডেসিমালে রূপান্তর করবা। এটাকে হেক্সাডেসিমাল এবং অক্টালে রূপান্তর করে এই গ্রুপেই পোস্ট দিবা, ওকে। এবার আসো
এবার কি লিখছি দেখো, আদার্স টু ডেসিমাল, মানে আমি বুঝাতে চাচ্ছি অন্য সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর, অন্য সংখ্যাকে দশমিক সংখ্যায় অন্য সংখ্যাকে বলতে বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল, হেক্সাডেসিমাল টু ডেসিমাল, অন্য সংখ্যা থেকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর। এটারও একটা সেম একটা প্রসেস আছে। হ্যাঁ, ফিজিক্সের আইসিটি ম্যাথ। এবার এটা ফিজিক্সের সাথে কিভাবে রিলেটেড সেগুলোও তো দেখবো আমরা, একটু ধৈর্য ধরো। পাপুয়া নিউ গিনি আর 4 উইকেট চলে গেছে, 4 উইকেট গেছে, কথা বলছো? ওকে, দেখো বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল। চলো একটু ধীরে ধীরে বুঝি। মানে যে কোনো সংখ্যা একটা দিবে, সেটাকে আমাদের কি করতে হবে, বাইনারি সংখ্যা দিছে, মনে করো একটা বাইনারি সংখ্যা দিছে 100.001, সেটাকে নিতে বলছে ডেসিমালে। এটার জন্য আমাদের কিছু পজিশনিং করতে হবে। আগে কি বলতেছি একটু খেয়াল করো ভালো মতো। পজিশনিং করতে হবে কিরকম, দেখো এখানে 100.001 এরকম আছে। তুমি সবসময় দশমিকের যে বাম পাশের যে সংখ্যাটা আছে, দশমিকের বাম পাশের যে সংখ্যাটা আছে সেটার নাম দিয়ে দিবা 0, সেটা 0 পজিশনে আছে। এটার পজিশন দিচ্ছি আমি বললাম এটা 0 পজিশনে আছে, তার বামে যে সে 1 পজিশনে, তার বামে যে সে 2 পজিশনে, আর দশমিকের ডানে যে প্রথমে আছে সে হচ্ছে -1 পজিশনে, এ হচ্ছে -2 পজিশনে, এ হচ্ছে -3 পজিশনে। কি বলতেছি খেয়াল করবা, প্রথম যে সংখ্যাটা আছে সেটা আছে 0 পজিশনে, দশমিকের বাম পাশে প্রথম যে সংখ্যা সেটা 0 পজিশন সিলেক্ট করবা আগে, এটা হচ্ছে 0 পজিশনে। এবার রূপান্তর করতেছি কিসে, বাইনারি টু কি, বাইনারি থেকে ডেসিমাল, বাইনারি থেকে ডেসিমাল। এটা যেহেতু করতেছি, 4 উইকেট গেছে, সমস্যা নাই, ওরা রেকর্ডেড করে নিবে। আর আমাদের এখানে কয়েকজন 21 ব্যাচের স্টুডেন্ট আছে, তো ওদের টার্গেট করে আমাদের একটু মানে লাগাতার ক্লাস নিতে হচ্ছে, টানা ক্লাস নিতে হচ্ছে, যাতে তোমাদের ওদের সিলেবাসটা আগে শেষ হয়। ওদের 4টা অধ্যায় যেগুলো আছে এখানে, তাপগতিবিদ্যা সহ 5টা, সেগুলো যাতে আগে শেষ হয়। আচ্ছা, পজিশন দেখলাম। এখন দেখো তুমি পজিশন চিহ্নিত করা শিখে ফেলছো। তুমি খাতার মধ্যে সাথে সাথে দেখো এখানে লিখে দিবা 0, 1, 2, আর হচ্ছে -1, -2, -3। এই যে পজিশনগুলো সিলেক্ট করলাম কিভাবে, দশমিকের বামের জনকে দিলাম 0, ডানের গুলো থেকে -1 থেকে শুরু। আচ্ছা, এবার কাজ কি দেখো, প্রত্যেকটা সংখ্যা দেখো, সংখ্যা গুণ, দেখো সংখ্যা গুণ বেস টু দি পাওয়ার পজিশন যোগ সংখ্যা গুণ বেস টু দি পাওয়ার পজিশন যোগ সংখ্যা গুণ বেস টু দি পাওয়ার পজিশন। ভাইয়া কি বলতেছেন বুঝি নেই। সংখ্যা গুণ বেস টু দি পাওয়ার পজিশন, সংখ্যা গুণ বেস টু দি পাওয়ার পজিশন, এগুলো মানে কি বুঝাচ্ছেন? এগুলো মানে বুঝাচ্ছি, প্রথমে প্রথম সংখ্যাটা নিব 1 নিলাম, এরপর গুণ চিহ্ন দিলাম, বেস কত, এই যে বাইনারির বেসটা, নট ডেসিমালের বেস, বাইনারি থেকে ডেসিমাল নিচ্ছি, সেজন্য বাইনারির বেসটা বসাইছি। এই যে প্রথম সংখ্যা যেটা নিচ্ছি তার পজিশন কত, 2, তার পজিশন কত 2, এখানে 2 বসাইলাম। ক্লিয়ার? তার পজিশন কত 2। হ্যাঁ,
ঠিক আছে, তার পজিশন কত 2 বসাইলাম। এরপরে যোগ, এর পরের সংখ্যাটা নিব, এর পরে কত 0 0 ইন্টু আবারও বেস, এই 0 এটার পজিশন 1 1 বসাইলাম। এর পরের সংখ্যাটা নিব 0 ইন্টু বেস বসাইলাম, এই যে বেস পজিশন কত 0। আচ্ছা প্লাস প্লাস পরেরগুলোও লিখতেছি আমি, পাশে পাশে না লিখে নিচে লিখতেছি, সমস্যা আছে? আচ্ছা তাও পাশেই লিখি 0, এই 0 এখানের মধ্যে বেস 2 পজিশন কত -1। পরে পরবর্তী 0টা নিলাম, 0 গুণ বেস কত 2 পজিশন কত -2 প্লাস 1 নিলাম, বেস কত 2 পজিশন কত -3। এখান থেকে মান যেটা আসবে, এগুলো ক্যালকুলেটরে বসাও, মান যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের উত্তর, সেটাই হচ্ছে দশমিক সংখ্যা, সেটাই হচ্ছে বাইনারি থেকে দশমিকের রূপান্তর। এটা মানটা একটু ক্যালকুলেট করে বলো তো দেখি, কমেন্ট করো, তোমরা কমেন্ট করো, কমেন্ট করো। হ্যাঁ খেলা দেখতেছি আমি, একটু কমেন্ট করো, আমিও বের করি। এটা তো মুখে মুখেই বের হয়ে যাচ্ছে, এটা মুখে মুখেই বের হয়ে যাচ্ছে। 1 ইন্টু 2 স্কোয়ার মানে 4 প্লাস 0 দিয়ে যে কোনো কিছু গুণ দেওয়া মানে তো 0, প্লাস 0 দিয়ে যে কোনো কিছু গুণ দেওয়া 0, প্লাস 0 দিয়ে যে কোনো কিছু গুণ দেওয়া 0, প্লাস 0 দিয়ে যে কোনো কিছু গুণ দেওয়া 0, প্লাস 1 ইন্টু 2 ইনভার্স 3। এটার মান কত একটু বের করে এটার সাথে যোগ করে দাও। $4.125, তার মানে এটার আনসার হচ্ছে 4.125। এই বাইনারি সংখ্যাটাকে আমি দশমিকে নিতে চাইলে 4.125, এটাই হচ্ছে প্রকাশ। ওকে, সবাই কি বুঝছো? সবাই যদি বুঝে থাকো, সেম সংখ্যাটাকে আমি আরেকটা সংখ্যাকে কিসে রূপান্তর করব দেখো। টু 254 কেমনে আসে? এই 254 কে বলছে? আশরাফি জান্নাত, তোমার 254 কেমনে আসছে? আশরাফি জান্নাত 4 শব্দটা আসবে না লাস্টে, কোত্থেকে আসছে তোমার? এখানে বরাবর ভ্যালু আসবে, এখানে কোনো ছোটামোটা ভ্যালু আসবে না। এবার তোমাকে দিয়ে দিছে দেখো, মনে করো 67.54, কি দিল 67.54, এটা হচ্ছে অক্টালে, এটাকে তোমাকে বললো ডেসিমালে প্রকাশ করতে, এটা তোমাকে বললো ডেসিমালে প্রকাশ করতে। তুমি কি করবা? সবার আগে পজিশন দিবা। পজিশন কিভাবে দিবা? দশমিকের বামে যে সে 0, এরপরে 1, আর দশমিকের ডানে যে সে -1 -2, পজিশন দিয়ে ফেলছি, পজিশন দিয়ে ফেলছি। এখন নিয়ম কি? নিয়ম হচ্ছে সংখ্যা গুণন বেস। বেস কত? অক্টালেরটা, অক্টালেরটা নট ডেসিমালেরটা। অক্টালের বেস 8, এই 6 এর পজিশন 1 প্লাস 7 নিলাম, 7 গুণ বেস কত 8, 8 এর পজিশন, এই যে 7 এর পজিশন 0, এটা 8 এর পাওয়ার হিসেবে বুঝবে, বেসের পাওয়ার। তারপর 5 ইন্টু 8 হচ্ছে বেস, বেসের এটা পজিশনটা পাওয়ার হিসেবে যাবে -1, আর 4 ইন্টু বেস দিলাম 8, পজিশনটা পাওয়ার হিসেবে যাবে। এখান থেকে মানটা বের করে বলো তো ডেসিমালে কত, ক্যালকুলেটর ইউজ করো। এটা একটু ক্যালকুলেট করে বলো। 6 48 7, দেখি আমি বের করি। দাও $55.6875, 55.6875
5। তাহলে অক্টাল থেকে কিসে, ডেসিমালেও আমরা বুঝে গেছি। এখন তোমাকে যদি আরেকটা প্রশ্ন দেয়, প্রবলেম আরেকটা যদি দেয়, মনে করো এভাবে দিছে 1a 7.32 এই হেক্সাডেসিমাল নাম্বারটাকে তোমার ডেসিমালে রূপান্তর করতে হবে। আমাদের কাজ কি ছিল, সবার আগে পজিশন দিব, দশমিকের বামেরটাকে 0, এরপর এটা 1, এরপর এটা 2, আর দশমিকের ডানেরটা -1 -2। জাস্ট জিরোটা ধরে ফেলতে পারলেই জিরোর বামে সব 1 2 করে যাবে, আর জিরোর ডানে সব -1 -2 এভাবে যাবে। ওকে, এরপর আমাদের কাজ কি, সংখ্যা 1, তারপর কি, তারপর হচ্ছে বেস হচ্ছে 16, পজিশন হচ্ছে 2। ওকে, তারপর প্লাস এ। এবার এ এর ক্ষেত্রে এ বসাবা, ঠিক আছে, কিন্তু এ মানে কত হেক্সাডেসিমালে, দেখো 0 1 2 3 4 5 6 7 8 9 9 আসার পরে এ আসছিল, মানে এ এর ভ্যালু হচ্ছে 10। তুমি প্রশ্নের মধ্যে মানে ক্যালকুলেটরে কি বসাবা, এ সমান 10 বসাবা, ঠিক আছে, এ যেখানে দেখবা সেখানে 10 বসাবা। তা আমি এখানে এই লিখলাম, a ইন্টু 16 টু দি পাওয়ার 1 প্লাস 7 নিলাম, 7 ইন্টু বেস কত 16, পজিশন কত 0, প্লাস 3 ইন্টু বেস কত 16, পজিশন কত -1, প্লাস 2 ইন্টু বেস কত 16, পজিশন কত -2। ক্যালকুলেটারে বসানোর সময় এ এর মান 10 বসাবা, এ এর মান কত বসাবা 10, তাহলেই উত্তর আসবে, না হলে আসবে না। এবার বসাই, ক্যালকুলেটরে সোজা বসায় দেওয়া যায়, সব ইজিলি বসায় দেওয়া যায়। আনসার আসছে 423.1953125। এটাই হচ্ছে আনসার, 423.1953125। যতগুলো আসবে ক্যালকুলেটরে ভ্যালু সব বসাবা, কম বসাবা না, বুঝতে পারছো? গাফিলতি করবা না, নো গাফিলতি। 1953125 একদম শেষ সংখ্যা পর্যন্ত বসাইতে হবে, না হলে অ্যাকুরেট ভ্যালু আসবে না। নট এটা একদম লাস্ট ভ্যালু পর্যন্ত বসাইতে হবে। আশরাফি জান্নাত, বুঝছো? পাপুয়া নিউগিনিয়া এখন হচ্ছে 24 রানে 5 উইকেট, 9 ওভার শেষে। বাংলাদেশ টার্গেট দিচ্ছে 182। যারা খেলা দেখতেছো না ওদের জন্য বললাম। ওকে, তানজিনা বুঝছো? এখন দেখো কাজ প্রায় শেষ আমাদের। অন্য সংখ্যা নিজেদের মধ্যে রূপান্তর, অন্য সংখ্যা নিজেদের মধ্যে রূপান্তর মানে হচ্ছে বাইনারি থেকে কি হইতে পারে, অক্টাল, অথবা অক্টাল থেকে বাইনারি হইতে পারে, বাইনারি টু হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল টু বাইনারি। আরেকটা হইতে পারে 6 গেট চলে গেছে, অক্টাল টু হেক্সাডেসিমাল,
আর হইতে পারে কি হেক্সাডেসিমাল টু। এখন যেটা দেখাবো এটার মতো সহজ আর নাই। হেক্সাডেসিমাল টু কি অক্টাল। ওকে, শাহ কবির বলতেছে বুঝতে পারছে। এবার একটু দেখো, বাইনারি থেকে কি বললাম, অক্টাল, অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে অক্টাল। তুমি এটা মাথায় রাখবা, বাইনারি 3 বিট, অক্টালে, অক্টালের প্রতিটি সংখ্যা অক্টালের জন্য, আর বাইনারি 4 বিট হেক্সাডেসিমালের জন্য। ভাইয়া কি এটা একটু বুঝতে কষ্ট হচ্ছে মনে হয়, এখন দেখবা খুবই সহজ, এটার মতো সহজ আর নাই। 3 বিট করে করে অক্টালের জন্য নিব, 4 বিট করে করে হেক্সাডেসিমালের জন্য। আমি ধরেই নিচ্ছি তোমরা আইসিটি চ্যাপ্টারটা পড়ছো, সেই হিসাবে আমি একদম মানে ব্রিফ না করে ডিরেক্ট বলে দিচ্ছি। 3 বিট করে করে অক্টালের জন্য, 4 বিট করে করে হেক্সাডেসিমালের জন্য। কিরকম, তোমাকে মনে করো প্রশ্নে দিল 100101001 দশমিক 01001, এটাকে বললো এটা বাইনারি আছে, তুমি এটাকে অক্টালে রূপান্তর করো, অক্টালে রূপান্তর করো। তুমি কি করবা জানো, আগে দশমিক পয়েন্টটা কোথায় খুঁজবা, দশমিক পয়েন্টের পরে বাম পাশে তিনজনকে নিয়ে গ্রুপ করবা। এই যে এটা দশমিক, তো বামে তিনজন করে গ্রুপ করবা, তিনজন করে গ্রুপ করবা। ওকে, তিনজন করে গ্রুপ করবা। তোমার প্রশ্ন হইতে পারে ভাইয়া এখানে যদি আরেকটা থাকতো, আমি তো গ্রুপ করতে পারতেছি না। এই যে আরেকটার জন্য 3 জন গ্রুপ লাগবে না, তুমি এক্সট্রা 2টা জিরো দাও, সমস্যা নাই। তুমি 100 এটা লেখা যে কথা, 0 100 100 একই কথা, এটাও একই কথা, এটাও একই কথা। মানে আগে যতগুলো শূন্য দাও কোনো ফ্যাক্ট পড়ে না। ওকে, পরে শূন্য দিলে সমস্যা আছে, কিন্তু দশমিকের পরের ক্ষেত্রে একটু দেখো। দেখো আমি কি করলাম, 3 জন করে গ্রুপ করলাম, ঠিক আছে। আর এখানে দশমিকের পরেরগুলা থেকে দেখো, দশমিকের বাম পাশ থেকে এভাবে গ্রুপ করা শুরু করছিলাম অক্টালে রূপান্তর করার জন্য, আর দশমিকের ডান পাশের গুলাকে এখান থেকে শুরু করব গ্রুপ করা। আরেকটা দরকার না, লাস্টে একটা জিরো দিয়ে দিবা নিচ থেকে, প্রশ্নের মধ্যে না, তুমি নিচ থেকে আরেকটা জিরো দিবা, কারণ দশমিকের পরে শূন্য যতগুলাই হবে কোনো ফ্যাক্ট না। যেমন ধরো আমি 50.00 লিখলাম, এখানে আরেকটা শূন্য দিল, এটা 50, আরেকটা শূন্য দিলেও 50, আরেকটা শূন্য দিলেও 50, মানে কোনো ইফেক্ট ফেলবে না। এখন তিনটা করে তো নিলাম, তিনটা করে নিয়ে লাভটা কি দেখো, তিনটা করে নিয়ে লাভটা কি, তুমি একটা সূত্র শিখো, 8 4 2 1। 8 এরপরে দেখো এভাবে ডান পাশ থেকে আমি 1 লিখলাম, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ 16, 16 এর দ্বিগুণ 32, এরকম করে করে যেতে থাকবে, এরকম করে করে যেতে থাকবে। এখন বাইনারিতে 1 মানে হচ্ছে এই যে 1 এর ঘরের নিচে একটা 1 থাকবে, বাকি সবগুলোর নিচে 0। বাইনারিতে এই যে দশমিকের 1, এটা যদি দশমিকের 1 হয়, মানে আমি যদি বলি 1, এটা বাইনারিতে রূপান্তর করো, সংখ্যা 1 এটাকে বাইনারিতে রূপান্তর করো, তখন কিরকম হবে, জাস্ট 1 এর নিচে একটা 1 লিখে দিবা। তোমাকে আমি বললাম সংখ্যা 2, এটাকে বাইনারিতে রূপান্তর করো, তুমি জাস্ট 2 এর নিচে একটা 1 দিয়ে দিবা, বাকি সব 0। মানে বাইনারিতে 1 0 হচ্ছে কি দশমিকের 2। এবার আমি তোমাকে জিজ্ঞেস করলাম 3, তুমি দেখতেছো 2 আর 1 যোগ করলে 3, তো তাইলে তুমি 2 এর নিচেও একটা 1 দিবা, 1 এর নিচেও একটা 1 দিবা। তার মানে 1 1 যেটা বাইনারিতে, সেটা দশমিকে কত, 3, এই দশমিকে 3। এখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম 4, দশমিকে 4 বাইনারিতে কত, তুমি বলো তো দশমিকে 4 কি হবে। সবগুলোতে আগে 0 0 থাক,
দশমিকে 4 মানে হচ্ছে 4 এর নিচে একটা 1 হবে, 4 এর ভ্যালুটাকে ইয়েস দিব, তার মানে 100। ভাই আগের জিরোগুলো বাদ, কারণ সামনে যতই জিরো দাও কোনো ফ্যাক্ট না, তাহলে 100, এটার জন্য হচ্ছে 100। ওকে, তো এই ব্যাপারটা যদি তুমি বুঝো, এবার একটু হিসাব করি চলো। এই জায়গায় প্রথমে এই জায়গায় আমরা কি করব, 001 দেখো একদম ডান পাশ থেকে যদি শুরু করি, 1 বামে 0 ডানেও 0, মানে এটা মোট কথা কি বোঝাচ্ছে বলো তো? এটা মোট কথা বোঝাচ্ছে 1 এর নিচে 1 মানে হচ্ছে এটার ভ্যালু শুধু 1। এরপর হচ্ছে 100, এটাও মুছি, আবার 0 করে দিই, এটা 100। তো 100 মানে এরকম 100 মানে এটা কার নিচে 1 আছে, 4 এর নিচে, তার মানে এটার ভ্যালু হচ্ছে 4। ওকে, 8421 এর ক্ষেত্রে আবার এবার 101 দেখো 101 মানে 101 কার কার নিচে 1 আছে, 4 এর নিচে আর 1 এর নিচে, 4 যোগ 1 সমান সমান 5, যার যার নিচে 1 আছে তাদেরকে যোগ করব, তার মানে এটার জায়গায় লিখব 5। ওকে, আবার আমি এটাকে মুছে 0 করলাম, 001 এখানে সবগুলা দেখো, আমি 8 এর ঘরে যাবই না। কেন যাব না? কারণ অক্টালে তো 8 সংখ্যাটা আসার চান্সই নাই, আমার প্রত্যেকবারই এই তিনটাকে নিয়ে করতে হবে। তো তুমি এগুলো মুছে দিতে পারো, তুমি 421 বা 8421 বললেও পারো, 421 এর মধ্যেই সব কাজ। 001 মানে 1, অক্টালের ক্ষেত্রে শুধু কি 421 নিয়ে কাজ। আচ্ছা, এরপর এটা মুছে আবার 0 করে দিলাম। এবার এখানে আবার তিনটার মধ্যে কেসটা কিরকম, 010 কার নিচে 1 আছে, 2 এর নিচে, তার মানে এটার বদলে 2। আর এখানে 010 তাও 010 কার নিচে 2, কার নিচে 1, 2 এর নিচে 1। ওকে, তাহলে এতটুকের মধ্যে আমরা অক্টালের সংখ্যাটা পেয়ে গেছি। দশমিক যেখানে আছে সেখানে দশমিক বসাই দিবা, তাহলে অক্টালে এটা হচ্ছে 1451.22, এটা হলো অক্টালে। বুঝছো কিনা বলো? 1451.22 এটা হচ্ছে অক্টালে। আচ্ছা, আমি বলছিলাম হেক্সাডেসিমালে, সেম সংখ্যাটাকে এখন হেক্সাডেসিমালে রূপান্তর করব। সেম সংখ্যা বলতে এই যে যেটা দেয়া ছিল আর কি, প্রশ্নের মধ্যে যেটা দেয়া ছিল সেইটাকে আমি এখন হেক্সাডেসিমালে রূপান্তর করব। একটু দেখো তো, প্রশ্নে দেয়া ছিল এরকম 1100101 দশমিক 01001 এটা ছিল। এটাকে এখন আমি হেক্সাডেসিমালে রূপান্তর করব। হেক্সাডেসিমাল হলে কয় বিট নিতে বলছি? 4 বিট। 4 বিট বলতে দশমিককে টার্গেট করব, দশমিকের বামে 4টা সংখ্যা করে যাব, 4টা সংখ্যা করে। এখানে 2টা শর্ট আছে, আমি সেজন্য 2টা 0 বসাচ্ছি নিচের থেকে। আর এখানে 4টা করে যাব। এখানে 1 এর পরে 3টা ঘর খালি মানে শর্ট আছে, আমি 3টা 0 বসাই দিছি, 4টা করে ঘর নিছি। এবার আবারও 8421 লিখো, 8421 কত? প্রথমে 0011 বসাই, 0011 কার কার নিচে 1 আছে, 1 এর নিচে আছে আর 2 এর নিচে আছে, তাহলে 2 আর 1 এ কত? 3, এখানে বসবে 3, এখানে বসবে কত? 3। তারপরে 0010 এটা মুছি, এটা লিখলাম 0010। এগুলো তোমাদের মুছে লিখতে হবে না, তোমরা জাস্ট মাথার মধ্যে ক্যালকুলেশনটা করবা। 0010 কার নিচে? 2 এর নিচে, তার মানে এটা শুধু 2। 1001 মুছি, 1001 কার কার নিচে আছে? 8 আর 1, 8 আর 1 9, 8 আর 1 9। 0100 মুছি, 0100 কার নিচে? 4 এর নিচে, তার মানে এই জায়গায় হবে 4। 1000 1000 তার মানে এখানে হবে 8, কারণ 8 এর নিচে হয়ে গেছে। দশমিক যেখানে আছে দশমিক দিয়ে দাও, তার মানে এটার উত্তর হচ্ছে 329.48। ওকে, সেম ভাবে উল্টার কাজটাও তুমি করতে পারবা।
তোমাকে মনে করো এটা দিয়ে দিছে, তুমি প্রত্যেকটা সংখ্যাকে 3 বিট 3 বিট করে লিখে ফেলবা। কিরকম? দেখে এটাকে লিখি, হ্যাঁ এটাকে লিখি 329.48, 329.48, ভেরি গুড, 329.48। তোমরা বুঝতেছো ব্যাপারটা, সেটাই ভালো ভালো ব্যাপার। দেখো 329.48 এটা হেক্সাডেসিমালে আছে, তোমাকে বললো এটা বাইনারিতে রূপান্তর করো, বাইনারিতে রূপান্তর করো। তুমি কি করবা জানো? প্রত্যেকটা সংখ্যাকে 4 বিট করে লিখবা। তুমি 8 4 2 1 এভাবে একটা সেটিং করে ফেলবা আগে। করে দেখো প্রথম সংখ্যা কি 3, 3 কে তুমি 4 বিট করে লিখবা। 3 লেখার জন্য 2 এর নিচে 1 দিতে হবে, 1 এর নিচে 1, 2 আর 1 মিলে 3, বাকি দুটোটা 0। তার মানে তুমি এভাবে লিখবা 0 0 1 1। 3 এর জন্য লিখছি 0 0 1 1। এরপর 2 এর জন্য শুধু 2 এর নিচে 1 মানে 0 0 1 0, এটা লিখবা 0 0 1 0। এরপর 9 এর জন্য লিখি, চলো 9 এর জন্য এখানে একটা দিব, এখানে একটা দিব, এটার 1 এর যোগ করলে 9, এখানে 0 0, তা 9 এর জন্য 1 0 0 1। এরপরে 4, দশমিকের পরেরগুলো লিখতেছি এবার। 4 এর জন্য শুধু 4 এর নিচে 1 দিব, বাকি সবগুলো 0, তার মানে 0 1 0 0 0 1 0 0। ওকে, এরপর কত 8 এর জন্য শুধু 8 এর নিচে 1 দিব, বাকি সবগুলো 0, তার মানে 1 0 0 0। দেখো তো এটা আমাদের একটু আগের যেটা সেটাই আসছে কিনা। 0 0 1 1 0 0 1 0 1 0 0 1 0 1 0 0 1 0 0 0 0। দেখো যেটা 0 0 1 1 0 0 1 0 1 0 0 1 0 1 0 0 1 0। ওকে, ও সরি, এটা তো অক্টালেরটা, এটা 0 0 1 1 0 0 1 0 1 0 0 1 0 1 0 0 1000, একদম হুবহু সেটাই আসছে। দেখো 0 0 1 1 0 0 1 0 1 0 0 1 0 1 0 0 1 0 0 1, সরি 0 0 0, শুধু 0 0 করতে করতে আজকে 0 0 করবো শুধু। ওকে, এটা যেহেতু পারবা, বাকিগুলো তোমরা নিজেরা বাসার মধ্যে প্র্যাকটিস করবা ইচ্ছা মতো। এরকম একাধিক সংখ্যা দিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারো, মানে আমি যদি প্র্যাকটিস করাতে থাকি করতেই থাকবো, কিন্তু প্র্যাকটিস শেষ হবে না। ওকে, তো সেজন্য একাধিক সংখ্যা দিয়ে তোমরা প্র্যাকটিস করবা। 7 উইকেট, আচ্ছা ভালো। এটা হচ্ছে লাস্ট ক্লাসে কিভাবে আঁকতে হয় শিখাইছিলাম যে সেটা। আচ্ছা, এবার দেখো লজিক গেট। লজিক গেটের মধ্যে তুমি একটা জিনিস, যে অর গেট চিনো কিনা আমাকে বলো। অর গেট, আরেকটা হচ্ছে অ্যান্ড গেট। তোমাকে পরীক্ষার মধ্যে একটা সার্কিট দেখাই বলবে এটাকে অ্যান্ড গেট নাকি অর গেট, তুমি বলো। অ্যান্ড গেট আর অর গেট তোমাকে চিহ্নিত করতে দিবে। দেখো অর গেট মানে হচ্ছে যোগ, অ্যান্ড গেট মানে হচ্ছে গুণ। আচ্ছা, এখানের মধ্যে অর গেটের মধ্যে 1 + 1 = 1 পাবো, মানে যে কোনো একটা সত্য হলেই সত্য ঘটনা পাবো, যে কোনো একটা সত্য হলেই সত্য পাবো। মানে আমি যদি একটা সত্য সারণী আঁকি a b a + b, এটা হচ্ছে অর গেটের জন্য আঁকতেছি। দেখো যদি দোনোটা মিথ্যা হয় তাহলে অর গেটে আমি মিথ্যা পাবো, মানে 0 হলে 0 পাবো। যদি দুইটার যে কোনো একটা সত্য হয় অরে আমি সত্য ঘটনা পাবো, দুইটার যে কোনো একটা সত্য হলেই সত্য ঘটনা পাবো, দোনোটা সত্য হলে তো অবশ্যই সত্য পাবো। অরের ক্ষেত্রে হচ্ছে সেটা, মানে 0 + 0 0 0 + 1 1 1 + 0 1 1 1 1, ক্যারি 1টা ক্যারি 0টা বাদ। ওকে, একটু যদি বুঝে থাকো অ্যান্ড গেটের ক্ষেত্রে একটু কিরকম হবে বলো তো। গুণ হবে, তো গুণের জন্য 0 কে 0 দিয়ে গুণ করলে 0, 0 কে 1 দিয়ে গুণ করলে 0, 1 কে 0 দিয়ে গুণ করলে 0, 1 কে 1 দিয়ে গুণ করলে 1। মোট কথা সেটা না, মোট কথা হচ্ছে
এন্ড গেটের ক্ষেত্রে দুইটাই সত্যি হইতে হবে, তাহলে আমি সত্যি একটা ফলাফল পাবো। যদি দুইটার যে কোনো একটাও মিথ্যা হয় আমি মিথ্যা পাবো। কিরকম 0 0, এটাও মিথ্যা এটাও মিথ্যা, মিথ্যা পাবো। মিথ্যা সত্য মিথ্যা পাবো, সত্য মিথ্যা মিথ্যা পাবো, সত্য 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 পাবো। ভাইয়া এটা কি? এটা এখনই বলতেছি, এই গেটের ব্যাপারটা কেন বলতেছি, কারণ তোমাদের পরীক্ষার মধ্যে কিরকম আসবে জানো? পরীক্ষার মধ্যে আসবে এটা এন্ড গেট, এটা অর গেট, আমরা সবাই চিনি, ঠিক না? এখন ব্যাপার তো সেটা না, পরীক্ষার মধ্যে এরকম একটা সার্কিট দিবে। তোমরা আমাকে বলো উপরেরটা কোন গেট, নিচেরটা কোন গেট? উপরেরটা কোন গেট, নিচেরটা কোন গেট? কমেন্ট করো, কমেন্ট করো। এটা হচ্ছে চাবি, তারের কানেকশন নাই, এটাও তারের কানেকশন নাই। এটার নাম দিলাম এ, এটা বি, এটার নাম দিলাম এ, এটা বি। উপরেরটা কোন গেট, নিচেরটা কোন গেট? কমেন্ট করো তো, চিন্তা করো। এ দেখো কারেন্ট এদিক থেকে বের হবে, কারেন্ট বের হইছে বের হইছে বের হইছে, বের হয়ে দেখতেছে তার কাছে দুইটা পথ, উপরে একটা পথ নিচে একটা পথ। এখন দোনোটাই মিথ্যা আছে, এখানেও দোনোটা মিথ্যা আছে, এখন মানে দোনোটা খোলা, দোনোটাই মিথ্যা। এখন এখান দিয়ে কারেন্ট ফ্লো হবে না, কারেন্ট ফ্লো হবে না। আমি কি করলাম, জাস্ট একটাকে সত্য করে দিলাম, মানে যুক্ত করে দিলাম, একটাকে যুক্ত করে দিলাম। তাহলে কারেন্ট কি করবে জানো, এই পথ দিয়ে চলে যাবে, আর এই পথের হেল্পও নিবে না, এই পথের হেল্প নিবে না, কারেন্ট উপর দিয়ে চলে যাবে। আর এখানের ক্ষেত্রে আমি যদি একটা যুক্ত করি, কারেন্ট একটু গিয়ে আবার থেমে যাবে, পুরা শেষ করতে পারবে না। তার মানে আমি বুঝতেছি এখানের মধ্যে শুধু একটা সত্য হইলেই হচ্ছে না, কিন্তু এখানে যে কোনো একটা সত্য হইলেই হয়ে যাচ্ছে। তার মানে এটা হচ্ছে অর গেটের সার্কিট, অর গেট, একটা সত্য হইলেই বর্তনীতে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে। আর এখানে দুটোটা সত্যি হইতে হবে, দুটোটা সত্যি হওয়া মানে এন্ড গেট, দুটোটা সত্যি হওয়া মানে কি, এন্ড গেট। তো পরীক্ষার মধ্যে তোমাকে জাস্ট এরকম একটা সার্কিট দিয়ে বলবে বর্তনীটি যে গেটকে রিপ্রেজেন্ট করে বা যেই গেটের সমতুল্য সেই গেটের সত্যক সারণী লিখো। সত্যক সারণী বলতে একটু আগে আমি যেটা টেবল আঁকছি সেটাই, 1 0 0 0 0 1, এগুলাই হচ্ছে কি সত্যক সারণী। তো তোমার আগে বুঝতে হবে সেটা কোন গেট, তারপরে তোমার সত্যক সারণী আঁকতে হবে। ওকে, ক্লিয়ার ব্যাপারটা? যদি ক্লিয়ার হয় আমি তোমার থেকে একটা লাস্ট প্রশ্ন দিয়ে আজকের ক্লাস শেষ হবে। দেখো আমি ন্যান্ড গেট, ন্যান্ড মানে হচ্ছে নট এবং এন্ডের সমন্বয়, নট এবং এন্ডের সমন্বয়। মনে করো এ আর বি যদি দুইটা ভ্যালু হয়, এন্ড মানে হচ্ছে দোনোটার গুণ, আর নট ন্যান্ড গুণফলকে ন্যান্ড করে দিলাম, নট করে দিলেই হচ্ছে এটা ন্যান্ড, ন্যান্ড গেট হচ্ছে এটা। আবার একটা আছে এক্সর, কি গেট, এক্সর, এক্সরকে আমরা প্রকাশ করি এ এক্সর বি। সেখানের মধ্যে যে কোনো দুইটা যদি ভিন্ন হয় তখন আমরা আউটপুট পাবো, না হলে পাবো না। দুইটা যদি ভিন্ন হয় তখন আউটপুট পাবো, না হলে পাবো না। এখন ন্যান্ড গেটের সমীকরণ যদি তুমি বুঝে থাকো, তুমি আমাকে জাস্ট এটা বলবা। দেখো এখন একটা সার্কিট দেখাচ্ছি, সার্কিট এটাতে এলইডি জ্বলবে কিনা। গেট ভুলে গেছ? এই যে ন্যান্ড গেটের চিহ্নটা হচ্ছে এরকম, এটা হচ্ছে ন্যান্ড গেট, এটা এন্ড এটা নট, ন্যান্ড। ওকে, এটা এন্ড এটা নট, ন্যান্ড। এখন দেখো এখানে কি এলইডি জ্বলবে কিনা জিজ্ঞেস করতেছি। এখানে একটা এলইডি বাল্ব দিছি, ভোল্টেজ সোর্স দিছি, রোদ অনেক কিছু দিছি। তোমার এগুলো রোদ তো এগুলো মাথায় খাটাতেই হবে না, তোমাকে জিজ্ঞেস করছি এলইডি জ্বলবে কিনা।
তুমি কি করবা, চিন্তা করবা প্রথমে প্লাস, এই যে এটা প্লাস অংশ, এটা মাইনাস অংশ, কেমনে, লম্বা দণ্ড প্লাস, ছোট দণ্ড মাইনাস। তুমি দেখতেছো প্লাস অংশ থেকে কারেন্ট বের হয়ে এখানে যাচ্ছে, বের হয়ে এই দিক দিয়েও যেতে পারছে, এদিক দিয়েও যেতে পারছে, মানে এদিকেও সত্য পাইছে ঘটনা, এদিকেও সত্য পাইছে। দেখো এটা একটা ডি এর মতো, উল্টা ডি এর মতো। আমরা জানি ডি এর মতো গেটটাকে কি বলে, এন্ড গেট। এন্ড গেটের ক্ষেত্রে এ বি আর এদিকে এ গুণ বি, এ যদি 1 হয় মানে সত্য হয়, বি যদি 1 হয় মানে সত্য হয়, তাহলে আমি এখানে কি পাবো, সত্য ঘটনা পাবো। মানে 2 ওহমের ভিতর দিয়ে কারেন্ট যেতে পারছে, এই 2 ওহমের ভিতর দিয়েও কারেন্ট যেতে পারছে, তাহলে সত্য ঘটনা। কারেন্ট যাচ্ছে, দেখো যাচ্ছে, এখন কারেন্ট এদিক দিয়ে গেল, কারেন্ট এদিক দিয়ে গেল, কারেন্ট সত্য হয়ে গেছিল, সত্য। আর এদিকে এই গেটটা কি জানো, এটা হচ্ছে নট গেট। নট গেট, নট হচ্ছে এমন একটা গেট, তুমি যদি কোনো কিছু সত্য পাঠাও সে মিথ্যা করে দিবে, তুমি যদি কোনো কিছু মিথ্যা পাঠাও সে সত্য করে দিবে। কিরকম ভাই, কিরকম একটু দেখো, একটু চিন্তা করো। এন্ড গেট এখান থেকে সত্য পাঠাইছে, সত্য পাঠাইছে, সত্য, সে কি করবে এখানে মিথ্যা, মিথ্যা করে দেওয়া মানে হচ্ছে এখানে কারেন্ট গেছিল, সে মিথ্যা করে দিয়েছে, মানে এখন আর কারেন্ট যাবে না, এখান থেকে কোনো কারেন্ট যাবে না। কারেন্ট যদি না যায়, এলইডি পর্যন্ত কারেন্ট যাইতেই পারবে না, তাহলে এলইডিটা জ্বলবে না। লজিক গেট থেকে কিভাবে প্রশ্ন আসে সেটাই হচ্ছে তোমাদের কনসেপ্ট। প্লাস চিহ্ন থেকে কারেন্ট বেরোইছে, 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 যেহেতু এখানে যুক্ত আছে, যুক্ত আছে, কারেন্ট এদিক দিয়ে ঢুকছে, দোনো দিকে সত্য ঘটনা, সত্য ঘটনার কারণে এখান দিয়ে কারেন্ট যাওয়ার কথা, কিন্তু এটা একটা নট গেট। এই নট কি করবে, সত্যকে মিথ্যায় রূপান্তর করে, এদিক দিয়ে আর কারেন্ট যাবে না। কারেন্ট না গেলে এলইডি পর্যন্ত কারেন্টই যাবে না, লাইটটা জ্বলবে না। ক্লিয়ার, ক্লিয়ার কিনা বলো। তোমাদের কাজ কি, তোমাদের কাজ হচ্ছে ট্রানজিস্টরের ব্যবহার সুইচ হিসেবে আছে না, সুইচ হিসেবে, তারপরে সম্মুখ ঝোঁক, বিমুখী ঝোঁক, তারপরে অ্যাম্প্লিফায়ার হিসেবে ট্রানজিস্টর, তারপরে কমন বেস, কমন এমিটার, কমন কালেক্টর। এই টপিকগুলো সৃজনশীলের জন্য এই থিওরিগুলো একদম ঠোঁটস্থ মুখস্থ করে ফেলতে হবে। ঠোঁটস্থ মুখস্থ বলতে বুঝে পড়বা, সুন্দর করে গুছিয়ে লেখা শিখতে হবে। তোমাদের জন্য এটাই হচ্ছে এই চ্যাপ্টারের মূল পড়া। আর আমি যে ম্যাথগুলো করাইছি এগুলো হচ্ছে যে তোমাদেরকে এক্সট্রা হিসেবে যদি গতে দেয় আর কি, গতে দেয় সেগুলা। তুমি লজিক গেটের চিহ্নগুলা একটু ভালো মতো দেখে নিবা বই থেকে। লজিক গেটের চিহ্ন বিগত বছরের টেস্ট পেপার দেখবা, লজিক গেট থেকে কিরকম প্রশ্ন আসছে, তোমাদেরকে আমি যেগুলো বলছি সেরকমই আসছে। আমি প্রশ্ন দেখেই তো তারপর ক্লাস নিতে আসছি, ঠিক না? তো তোমাদের কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে সুইচ, সম্মুখ যোগ, বিমুখী যোগ, অ্যাম্প্লিফায়ার, কমন বেস, কমন এমিটার, কমন কালেক্টর, এই টপিকগুলো ভালো মতো ঠোঁটস্থ করে ফেলা। আর আমি যে ম্যাথগুলো করাইছি ওগুলো একটু প্র্যাকটিস করা, বাসায় বই থেকে দেখে দেখে প্র্যাকটিস করবা। কারণ এই চ্যাপ্টার থেকে যদি তুমি আনসার করো, তুমি মানে ফুল মার্কস পাওয়ার চান্স বেশি। আর এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন দিবেই, সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স। বর্তমানে মানে পৃথিবী কাঁপাচ্ছে তো এগুলাই, সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স। তো পৃথিবী যেহেতু এগুলাই কাঁপাচ্ছে, ফিজিক্সের থেকে প্রশ্ন করতে গেলে, মানে মডার্ন ফিজিক্সের একটা ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে ইলেকট্রনিক্স। এখান থেকে প্রশ্ন দিয়েই দিবে, এখান থেকে একটা প্রশ্ন পাবাই। মানে টিচারে করতে না চাইলেও টিচারকে টান দিবে, টিচারকে একটা মনের ভিতরে প্রশ্ন উদ্গীরণ করবে যে আমি এখনো পুরান্তি আমলের প্রশ্ন করতেছি, নতুন আমলের টপিক থেকে কি করতেছি না, তাহলে তো আমাকে স্টুডেন্টরা মনে করবে আমি পুরান্তি আমলের, আমাকে পাত্তা দিবে না, আমি একটা মডার্ন ফিজিক্স থেকে করি। তো মডার্ন ফিজিক্স থেকে করলে এই চ্যাপ্টারটা হচ্ছে হট টপিক। হট মানে সব কিছু ভালো আমরা জানি, তো হট টপিক থেকেই দিবে। সুইচ, সম্মুখ যোগ, বিমুখী যোগ, এইসব ব্যাপারগুলো ভালো মতো পড়বা। এই চ্যাপ্টারে ম্যাথ তেমন ছিল না, আমি তাও বেসিক থেকে যতগুলো বোঝানো যায়
বুঝাইছি, তোমরা সংখ্যা পদ্ধতির কনভার্সনগুলো প্র্যাকটিস করবা, কারণ তোমাদের আইসিটিতেও সেগুলো আছে। 22 ব্যাচের জন্য বলছি, 21 ব্যাচের তো আইসিটি পরীক্ষা হবেই না, 22 ব্যাচের ওরা প্র্যাকটিস করবা। আর 21 ব্যাচের ওদের জন্য শুভকামনা, ভালো থাকবা, সুস্থ থাকবা। নেক্সট আরেকটা চ্যাপ্টারের হয়তো ম্যাথে দেখা হবে তোমাদের সাথে। আর যাদের ভেক্টরের ক্লাস লাগবে, আগামীকালকে সন্ধ্যা 7টায় যে কোনো একটা গ্রুপেই তোমরা ক্লাসগুলো দেখতে পারবা। অনেকগুলো গ্রুপে, আমি সবগুলো গ্রুপে শেয়ার করব, তোমার যেখানে থেকে ইচ্ছা তুমি দেখে নিও। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো কিছুই হবে।